এক শ্রেণীর লোকেরা বলে হুজুর রাজনীতি করা শুরু করছে। এটা বললে কি বলে? রাজনীতি করা শুরু করছে। তা আপনার খাওয়ার হুকুম যেরকম আছে, নামাজের হুকুম যেরকম ইসলামে আছে, রোজার হুকুম যেভাবে আছে, হজ যাকাতের হুকুম যেভাবে আছে, সমাজ পরিচালনা করার হুকুমও ইসলামে আছে কি নাই? আপনার ঘর কিভাবে পরিচালনা করবেন সেটার হুকুমও ইসলামে আছে। রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন সেটার হুকুমও ইসলামে আছে কি নাই? আসলে যারা বলে যে কথা বললেই বলে হুজুররা রাজনীতি শুরু করে দিছে, এর মেন কারণ হলো যে এইখানে আপনারা আসবেন কেন? এইখানে থাকে তৈরি করেছেন মানুষ হিসাবে নাকি অন্য কোনো কিছু তৈরি করছেন? আপনাকে আমাকে মানুষ হিসাবে তৈরি করছেন। এটা আল্লাহর কাছে কি আপনি আমি দরখাস্ত করছিলাম? কেউ কি আবেদন করছিলেন? তো বিনা আবেদনে বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে এই যে পোকা উঠতেছে, পোকা বানাইতে পারতেন কিনা? আপনার আমার রোগকে এরকম কুকুর, বিড়াল, শ্রীগাল, অন্যান্য প্রাণী এগুলি বানাইতে পারতেন কিনা? কিন্তু তা না বানায় আপনাকে আমাকে কি বানাইছেন? আশরাফুল মাখলুকাত, মানুষ বানাইছেন। তাহলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, মানুষ হওয়ার পরেও আপনাকে আমাকে মানুষের মধ্যে মুসলমান হিসাবে নির্বাচিত করছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বরে, মুসলমান হওয়ার পরেও সমস্ত নবীদের উম্মতই মুসলমান। মুসলমান হওয়ার পরে সর্বশেষ নবী সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে মনোনীত করছেন। এই জন্য শুকরিয়া আদান আবারও বলি আলহামদুলিল্লাহ। এই যে 3টা বড় বড় নিয়ামত, এইগুলি কি আপনি আমি আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম? আমরা কোনোদিন দরখাস্ত তদবির কিছুই করি নাই। আজকে দুনিয়ার সামান্য কোনো জিনিস পাইতে হইলে মেম্বার সাহেবকে ধরতে হয়, চেয়ারম্যান সাহেবকে ধরতে হয়, অথবা সমাজের নেতাকে ধরতে হয়। তারপরে হলে এই দরখাস্ত গ্রহণ হইলে আপনি তখন ওই দরখাস্তের কারণে কোনো জিনিস হয়তো পাইতেও পারেন, আবার নাও পাইতে পারেন। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা জিনিস আমাদেরকে দান করছেন। কয়টা জিনিস? 1 নাম্বার, আমাদেরকে মানুষ হিসাবে আল্লাহ পাক পাঠাইছেন। 2 নাম্বার, মানুষের মধ্যে মুসলমান হিসাবে নির্বাচিত করছেন। আপনাকে আমাকে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য জাতির মধ্যেও পরিগণিত করতে পারতেন নাকি পারতেন না? তো এই 3 নম্বরে হলো আবার মুসলমানের মধ্যেও সর্বশেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মনোনীত করছেন। এই যে বড় বড় 3টা নিয়ামত আমরা পাইছি, এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই বড় নিয়ামত পাওয়ার পরে আল্লাহর হুকুম কি বলছেন? যে তোমরা আল্লাহর ইবাদত করো যতক্ষণ তোমাদের মৃত্যু চলে না আসে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার হুকুম আসছে। মুসলমানের 24 ঘন্টাই হলো ইবাদত। আমরা ইবাদত বলতে কি শুধু নামাজ পড়া, তাসবিহ পড়া, রোজা রাখা, হজ করা, খালি এটাই ইবাদত? একজন মুসলমানের 24 ঘন্টা সমস্ত আমলেই ইবাদত। সেটা যদি আল্লাহ নবীর তরিকা মোতাবেক হয়। আর যদি আল্লাহ নবীর তরিকা মোতাবেক না করে নামাজও করেন, তাহলে ওইটা কি ইবাদত হবে? তাইলে মুসলমানের খাওয়া হয় ইবাদত নাকি ইবাদত না? মুসলমানের ঘুমানো ইবাদত। কথা বলেন, মুসলমানের ঘুমানো কি? মুসলমানের প্রস্রাব পায়খানা করা এটাও ইবাদত। শর্ত হলো নবীর সুন্নত মোতাবেক হইতে হবে, তরিকা মোতাবেক হইতে হবে। মুসলমানের প্রত্যেকটা কাজই ইবাদত। ব্যবসা বাণিজ্য করবো, এটাও ইবাদত। তাইলে খাওয়া, ঘুমানো, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আল্লাহর হুকুম কিনা? আল্লাহর হুকুম, এগুলি আমরা পালন করব কোন নিয়মে? আমার নিয়মে নাকি আল্লাহর নবীর তরিকা মোতাবেক? আল্লাহ নবীর তরিকা মোতাবেক যদি আমি পালন করি তাহলে এগুলি সব ইবাদত হবে। একজন যদি সুন্নত তরিকায় ঘুমায়, যতক্ষণ সে ঘুমাবে আর ঘুম থেকে ওঠা পর্যন্ত পুরোটা সময় তার আমলনামাতে ইবাদত লেখা হবে।
আর যদি একজন সারা রাত্রি নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ, কিন্তু নামাজের মধ্যে আল্লাহর নবীর তরিকা নাই, সুন্নত নিয়ম নাই, ওইটা কি ইবাদত হবে না গুনাহ হবে? গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের 24 ঘন্টার সময়টাই সে যেভাবে কাটাবে, সেটা যদি আল্লাহর নবীর তরিকা মোতাবেক হয়, তাহলে সেটা ইবাদত হবে। নামাজ পড়ার হুকুম আসছে, রোজা রাখার হুকুম আসছে, হজ করার হুকুম আসছে, যাকাত দেওয়ার হুকুম আসছে, ব্যবসা বাণিজ্য করার নিয়ম ইসলামে আছে কি নাই? খাওয়া দাওয়ার নিয়ম ইসলামে আছে কি নাই? এরকম ভাবে ঘুমানোর নিয়ম ইসলামে আছে কি নাই? প্রস্রাব পায়খানা করবেন, টয়লেটে যাবেন, এটার নিয়ম ইসলামে আছে কি নাই? আপনার জীবন কিভাবে চালাবেন, এটা ইসলামের নিয়মে আছে কি নাই? আপনার পরিবার কিভাবে চালাবেন, এটা ইসলামের নিয়মে আছে কি নাই? হুকুম আছে কি নাই? তাইলে রাষ্ট্র কিভাবে চালাবে, এটা মনে হয় ইসলামের নিয়মের ভিতরে নাই। কিন্তু এখন রাষ্ট্র কিভাবে চালাবে এই কথা যদি আমরা আলেম ওলামারা বলি, দিনদাররা বলি, এক শ্রেণীর লোকেরা বলে হুজুর রাজনীতি করা শুরু করছে। এটা বললে কি বলে? রাজনীতি করা শুরু করছে। তা আপনার খাওয়ার হুকুম যেরকম আছে, নামাজের হুকুম যেরকম ইসলামে আছে, রোজার হুকুম যেভাবে আছে, হজ যাকাতের হুকুম যেভাবে আছে, সমাজ পরিচালনা করার হুকুমও ইসলামে আছে কি নাই? আপনার ঘর কিভাবে পরিচালনা করবেন সেটার হুকুমও ইসলামে আছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন সেটার হুকুমও ইসলামে আছে কি নাই? আসলে যারা বলে যে এই কথা বললেই বলে হুজুররা রাজনীতি শুরু করে দিছে, এর মেন কারণ হলো যে এইখানে আপনারা আসবেন কেন? এইখানে খালি আমরা কিভাবে লুটপাট করবো, বেগম পাড়াতে কিভাবে আমরা এরকম রাজ্য তৈরি করব, আমেরিকাতে কিভাবে দেশের সম্পদ লুট করে ওইখানে রাজ্য তৈরি করব, আমার ঘর বাড়ি বানাবো, এটা আমাদের কাজ, এখানে আপনারা আসবেন কেন? এদের মাথায় তখন হলো ঘুরপাক শুরু হয়ে যায়। আপনারা বলেন তো যে এই যে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত একজন হুজুরকে কি দেখাইতে পারবেন যে রাষ্ট্রের সম্পদ লুট করে বেগম পাড়াতে বাড়ি বানাইছে, আমেরিকাতে নিয়ে বাড়ি বানাইছে? একজনও দেখাইতে পারবেন না। কিন্তু আমরা হাজার হাজার লোক দেখাইতে পারবো যারা এরকম আমেরিকাতে যায় দেশের সম্পদ লুট করে ওইখানে বাড়ি বানাইছে। বিগত সরকারের আমরা দেখছি চেয়ারম্যান থেকে নিয়ে, মেম্বার থেকে নিয়ে, এরকম মেম্বার পর্যায়ের লোক বিদেশে টাকা পাচার করে নিয়ে বাড়ি বানাইছে, করছে কিনা? এই যে একটা পর্যায়ে এই সমস্ত দেশের সম্পদ, সাধারণ জনগণের সম্পদ, সাধারণ মানুষের হক লুণ্ঠন করে, চুরি করে, এদের হককে মাইরা রাষ্ট্রের সম্পদকে যারা লুট করে নিয়ে অন্য দেশে নিয়ে নিজেদের আখের গোছায়, আমরা কি তাদেরকে চাই? আমরা চাই এই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাক। মানুষ এই দেশের, আমাদের সংবিধান হিসাবে এই দেশের মানুষ হলো, সাধারণ মানুষ হলো রাষ্ট্রের মালিক। সংবিধান হিসাবে সাধারণ মানুষ কি? আমরা যারা আছি রাষ্ট্রের মধ্যে সাধারণ মানুষ, তারা হলো এই রাষ্ট্রের মালিক। আর যারা জনপ্রতিনিধি হবেন, ইসলাম কি বলে? তারা হলো সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। কওমের নেতা সেই হতে পারবে যে ওই কওমের খাদেম হতে পারবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা জানি যে উনি যখন অর্ধ দুনিয়ার খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়াকে শাসন করতেছিলেন, ওনার অবস্থা এই ছিল, রাত্রে বেলা না ঘুমায়া উনি খুঁজে খুঁজে দেখতেন কার কোন সমস্যা আছে, কার বাড়িতে অভিযোগ আছে, অভাব আছে, নিজের কান্দে এরকম ভাবে আটার বস্তা নিয়ে যায় পৌঁছায় দিচ্ছেন। আর আজকে যারা চেয়ারে বসে তারা হলো বসার পরে তারা হয়ে যায় রাজা। তারা কি হয়ে যায়? রাজা। আর আমরা জনগণ হয়ে যায় প্রজা। আমরা তখন আর মালিক থাকি না, অথচ জনগণ হলে দেশের মালিক। মালিকের মালিকানার কিছুই নাই, যারা চেয়ারে বসে এরাই হলো বড় মালিক হয়ে যায়। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। পীর সাহেব চরমনাই হুজুর এই অবস্থার পরিবর্তন চান। রাষ্ট্রের থেকে সন্ত্রাস, চাঁদাবাজি,
এরকম ভাবে রাহাজানি, বিভিন্ন দুর্নীতি এবং রাষ্ট্রের মধ্যে থেকে যারা নাকি সম্পদ লুট করে অন্য দেশে পাচার করে, এগুলি বন্ধ করতে চান। জনগণ যাতে তার হক পায়, জনগণ যাতে তার প্রাপ্য অধিকার, তার নিজের অধিকারটা ফিরে পায়, এই জন্য সারা বাংলাদেশের মধ্যে উনি 300 আসনেই প্রার্থী দিয়েছেন। আমরা চাই আমাদের হক আমরা যাতে ফিরে পাই, আমাদের অধিকার যাতে আমরা ফিরে পাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আপনারা জানি সবাই, যে উনি হাঁটতেছিলেন রাত্রেবেলা, এক ঘরের পাশ দিয়ে যাইতেছিলেন, তখন ওইখান থেকে কান্নার আওয়াজ আসছে। উনি চুকি দিয়া দেখেন যে ওই ঘরের মধ্যে কয়েকটা বাচ্চা কাঁদতেছে, আর একজন মহিলা একটা চুলার উপরে পানি গরম করতেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার? বলতেছে, দেখেন আমার বাচ্চারা পেটের ক্ষুধায় এরা কাঁদতেছে, আমার ঘরে খাবার নাই, আর এই ক্ষুধার নিবারণের জন্য আমার দেওয়ার মতো কিছু নাই, এই জন্য আমি পানি জাল দিতেছি। বাচ্চারা দেখতে মনে করতেছে যে হয়তো আমি রান্না করতেছি, আর সেই হিসাবে তারা কাঁদতে 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 এক সময় কাহিল হয়ে হয়তো ঘুমিয়ে যাবে। এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, যে আমার রাজত্বের মধ্যে, আমার এই খেলাফতের ভিতরে, আমার এই শাসনের মধ্যে একজন মানুষ এইভাবে অভুক্ত রয়ে গেছে, না খেয়ে রয়ে গেছেন, আজকে এই অবস্থা। এই জন্য উনি নিজে চলে গেছেন বাইতুল মালের থেকে, কি করছেন, বস্তা কাঁধে নিয়ে যায় উনি আটার বস্তা পৌঁছায় দিচ্ছেন। আমাদের জনপ্রতিনিধি যারা এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, খবর রাখে কারো? নিজের পকেটের খবর ঠিকই রাখে। এই জন্য আমরা পরিবর্তন চাই। রাষ্ট্রের মধ্যে সমস্ত দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলি আমরা বন্ধ করতে চাই। জনগণ যাতে তার হক ফিরে পায়, এটা আমরা নিশ্চিত করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সমগ্র বাংলাদেশে এই পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সামনের নির্বাচনে যাতে সৎ এবং ন্যায় প্রতিনিধি এরকম নির্বাচিত হতে পারে, এই ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা কি ইনশাআল্লাহ হাত পাকাতে ভোট দিব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি যদি আল্লাহ পাক আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় যদি এই এলাকায় যদি এমপি আল্লাহ পাক নির্বাচিত করেন, তাহলে আপনারা প্রত্যেকেই একজন করে এমপি। প্রত্যেকের অধিকার আছে তখন তার হকটা বুঝে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নেক নিয়তে, আল্লাহ পাকের সেই উদ্দেশ্য যাতে আমরা সফল করতে পারি, এই জন্য সবাই আমরা মেহনত করব কিনা? আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।